জনতার দুনিয়া কাঁপানো রক্তাক্ত অভ্যুত্থানের মুখে শিশু ঘাতী, কিশোর ঘাতী, নারী ঘাতী শ্রমিক প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত পতিত হয়েছে। প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান, অফিস আদালতের নিচের স্তর থেকে একেবারে উপরের স্তর পর্যন্ত ফ্যাসিবাদের দোসর তার সুযোগ খুঁজছে ছোবল মারা। এই দোসররা দিবা স্বপ্ন দেখছে তাদের প্রভু ভারত সরকার হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাতিল হওয়া ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রোপাগান্ডা করে আবারও কিছু একটা করে ফেলতে পারে। কিন্তু সেই স্বপ্নের গুড়ে বালি, 7 মণ ঘিও পুড়বে না, আর রাধাও নাচবে না। আপনারা জানেন, পতিত স্বৈর শাসকের অনুচররা হাসিনা পালানোর পর ভীষণ মনোকষ্ট নিয়ে দিন রাত্রি চক্রান্তে মেতে থাকছে। তারাই পাঠ্য বইয়ে সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব স্তুতি বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে। আবারও যে বই ছাপা হয়েছে সেখানে পৌরনীতি এবং একটি পৌরনীতি ও নাগরিকতা বলে একটি বইয়ের সেখানে এই কথাগুলি সন্নিবেশিত করা হয়েছে। তাহলে এটা কার সরকার? এত যে রক্ত ঝরা আন্দোলন, কোমলমতি শিশু থেকে তরুণ, কিশোর, শ্রমিক, জনতা, তো এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তুলে ধরতে মনে রাখতে হবে, গত 16 বছরের ত্যাগ সংগ্রামের সকল শ্রেণী পেশার মানুষ রক্ত দিয়েছেন এমন একটি বাংলাদেশ গড়তে যেখানে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং ষড়যন্ত্র ও অপপ্রচার পরাজিত হবে। তাই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, এই আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রতিটি উদ্যোগকে সফল করে তোলার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবিলম্বে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির ভেতরে বাইরে সহ সকল পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সচেতন বন্ধুরা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক, কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি। কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা, এটা যদি নিবৃত করতে না পারেন তাহলে তো আপনার এই ব্যর্থতা আর ঢেকে রাখতে পারবেন না। তারা এখনো বাজার সিন্ডিকেট দমন করতে পারেননি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ, প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসাবে চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষের। এমনিতেই মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সেখানে জীবন রক্ষা করে ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো কেচাপ বা সস, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি এবং চপ্পলের উপর ভ্যাট হার বৃদ্ধি মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে আরো চাপে ফেলবে। এই যে কটি আমি পণ্যের কথা বললাম, মানে প্রায় 100টি আইটেমের উপর আপনার ভ্যাট বসিয়েছে। অল্প নয়, 1 টাকা নয়, অধিকাংশই হচ্ছে আপনার 15 টাকা, 15% বৃদ্ধি করেছে, 15% বৃদ্ধি করা হয়েছে। এটা চারটি কোনো ব্যাপার। ডক্টর ইউনূস সাহেবের সরকার মানুষের যে আস্থা, সেই আস্থা তো এটা চির ধরবে। যে আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে তো জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে, তারা যে পিষ্ট হতে থাকবে, এটা তো একটা সরকার যাদের প্রতি, যে সরকারের প্রতি সমর্থন রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেটা তো ভাবতে হবে। হ্যাঁ, মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু জনগণের উপর অসম্ভব চাপ বাড়বে এটা তো মানে চিন্তাই করে যায় না। একটা আইটেমে 5 টাকা আপনার ভ্যাট ছিল, সেখান থেকে 15 টাকা, অধিকাংশই
আপনার 15 টাকা করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। আপনারা জানেন ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এখনও লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতীগুলো। এ ধরনের কর এমন এক সময়ে বাড়ানো হলো যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। উচ্চ মূল্যস্ফীতির চাপে শুধু নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষ নয়, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছেন। বাজেটের আগেই এসব পণ্য ও সেবার মান দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে, নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। জনজীবনের নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় ক্ষেপণ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে না সংসার প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ মেনে নিলেও জনগণ এখন সরকারের বিরুদ্ধে তেমন উচ্চবাচ্য করছে না, কিন্তু তারা তো চাপে পড়ছে। তারা তো দিনকে দিন তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এই ক্ষোভের তো যে কোনো সময় উদ্গীরণ হতে পারে, কারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। তবে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা মানুষের ক্ষুধা নিবৃত্তির কার্যক্রমের মাধ্যমে সেটা তাদেরকেই প্রমাণ করতে হবে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।